২৪ জুলাই ঘটনাবহুল এই দিনটি হয়ে উঠেছিল অসংখ্য গল্পের সমষ্টি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সেদিন ঢাকার রাজপথে রূপ নেয় নজিরবিহীন সহিংসতায়। সকাল থেকে মধ্যরাত রাজধানীসহ সারা দেশে একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ, গুলির শব্দ, আগুন আর আতঙ্ক। দিনের শেষ ভাগে সরকার সারা দেশে কারফিউ ঘোষণা করে এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত জানায়। গণঅভ্যুত্থানের আগে সেই রক্তাক্ত শুক্রবারের ঘটনা প্রবাহ নিয়ে দেখুন শাকিলা করিমের প্রতিবেদন। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সকাল থেকে রাজধানীতে ছিল অস্বাভাবিক নীরবতা। ইন্টারনেট কার্যত বিচ্ছিন্ন, গণপরিবহন সীমিত। গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে বিভিন্ন এলাকার রাস্তায় নামতে শুরু করেন মানুষ। দুপুরের পর তীব্র সংঘর্ষের কেন্দ্র হয়ে ওঠে রামপুরা ও বাড্ডা। পুলিশের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পুলিশ, র্যাব বা ওদের অন্যান্য যে ফোর্স আছে, ওরা 1 ঘন্টা সময় নিত, নিয়ে গোলা বারুদ, রসদ এগুলি জমাইয়া 1 ঘন্টা পরে একটা অ্যাটাক করতো। ওই অ্যাটাকে আমাদের 20-30 জন গুলিবিদ্ধ হইতো। আমরা তাদেরকে অনাবিল হসপিটাল, দেশ বাংলা এগুলি সব ভরে গেছিল। উত্তরাতেও জুমার নামাজের পর দ্রুত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অবরোধ করা হয় বিভিন্ন সড়ক। মিরপুরে সহিংসতার মাত্রা ছিল ভিন্ন রূপের। সরকারি স্থাপনা, বিআরটিএ কার্যালয় এবং কয়েকটি মেট্রো স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। ওই মুহূর্তেই 3-4 রাউন্ড গুলি আমাদের সামনে, কোনোরকম ছড়ায় পালাইছি। সামনে যাইতে হেলিকপ্টার চলে আসছে, এই হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, টিয়ার সেল মারতেছে। আমরা শনিয়াকার বিশ্ববিদ্যালয় কলেজের গেটটা দেখবেন সামান্য একটু, এই কলেজের গেটের নিচে আমরা 30-40 জন মানুষ শুধু এইভাবে দেওয়ালে দিয়ে বসে আছি। একই সময়ে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায়ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নরসিংদী জেলা কারাগারে হামলা ও বন্দীদের বেরিয়ে যাওয়ার ঘটনাও সেদিনই ঘটে। এদিকে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। সন্ধ্যার পর আন্দোলনের সমন্বয়কারীরা 9 দফা দাবি ঘোষণা করেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারির ঘোষণা এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত জানায় সরকার। প্রতিটি মুহূর্তে কেউ জানত না কয়েক ঘন্টা পর কি অপেক্ষা করছে। সঠিকভাবে ট্রিটমেন্টটা নিতে পারিনি। হসপিটালে থাকার পরও কিছুক্ষণ পর পুলিশ আসতো। পুলিশ এসে সকল যে সমস্ত রোগীগুলো ছিল তাদেরকে চেক করতো যে কেউ গুলিবিদ্ধ কিনা, আন্দোলনের আহত কোনো রোগী কিনা। যাকে গুলিবিদ্ধ পাইতো তাকে উঠিয়ে নিয়ে যেত, ট্রিটমেন্ট করাইতে দিত না। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দিনটিকে আন্দোলনের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলির একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। 24-এর উত্তাল জুলাইয়ের সেই দিনটির ভয়াবহতা দেশের সাম্প্রতিক ইতিহাসে এক গভীর স্মৃতি হয়ে থাকবে বহুকাল। শাকিলা করিম, RTV, ঢাকা।